মোটামুটি তো 6-7 জন মতন এসে গেছে হুজুর, ক্লাস শুরু করা যেতে পারে। দেখি কাল কিভাবে যাওয়া যায়। 2-5 মিনিট কথা বলেন, সবাই জড়ো হয়ে যাবে ততক্ষণে। আচ্ছা, ঘুরে 9:30 তো বাজি গেল। জি। আলহামদুলিল্লাহ। এলেম মানুষকে আলোর পথ দেখায়। যত ইলম থাকবে মানুষ তার এই জ্ঞান দ্বারা তত বেশি আলোর সন্ধান পাবে। অনেক সময় মানুষের কাছে এলেম না থাকার কারণে মানুষ চোখ থাকতেও অন্ধের মতো। বিষয়টা এরকম, যেমন নাকি একজন মূর্খ মানুষের সামনে যখন পড়া হয়, দেওয়ালে বা কোনো সাইনবোর্ডে একটা লেখা থাকলে মূর্খ মানুষ সেটা চিনতে পারে না বা বুঝতে পারে না। তো সে চোখ থাকতেও এক প্রকার অন্ধের মতো। কেন? যে তার দৃষ্টিশক্তি আছে, তার মেধা আছে, কিন্তু তার জ্ঞান নাই, ইলম নাই, যার কারণে সে সাইনবোর্ডের লেখাটি অথবা বইয়ের পাতার পড়াগুলো সে পড়তে পারতেছে না। তো সে দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়ার পরেও সে এক প্রকার অন্ধ। আর যার কাছে এলেম আছে, যার কাছে বিদ্যা আছে, জ্ঞান আছে, তো সে এরকম অন্ধকারে হোক আলোতে হোক, তার কাছে এটা একটা জ্বলন্ত জ্বলন্ত প্রমাণ যে সে তার ইলম দ্বারা সেগুলোকে পেহচানতে পারছে, জানতে পারছে, চিনতে পারছে। আর যদি ইলম না থাকে তাহলে এরকম ইলম না থাকার কারণেও সে দুনিয়াতে অন্ধের মতো। ইলম থাকলে পারে ইনশাআল্লাহ মানুষ বহুদূর পৌঁছতে পারবে, যেতে পারবে। ইলম না থাকলে মানুষ মহাকাশে যেতে পারতো না। জ্ঞান না থাকলে মানুষ এরকম পানির নিচে যেতে পারতো না, সমুদ্রের তলদেশে যেতে পারতো না। ঠিক ইলম যখন থাকবে মানুষ বহুদূর পর্যন্ত যেতে পারবে, তার দ্বারা এটা সম্ভব। নাসা বৈজ্ঞানিকরা তাদের এই জ্ঞান দ্বারা, তাদের এই সায়েন্স দ্বারা তারা বহুদূর পর্যন্ত চলে গেছে। যেখানে মানুষ যাওয়া অসম্ভব, আগে মানুষ মনে করত, আজকে মানুষ সেখানে পৌঁছে গেছে। যেমন কয়েক শত বছর আগে যদি মানুষকে বলা হতো যে মানুষ কি চাঁদের দেশে যেতে পারবে, তো মানুষ এটা বিশ্বাস করতো না। মানুষ কিভাবে চাঁদের দেশে যাবে, ওটা তাদের মাথায় আসেনি, পরিকল্পনার বাইরে ছিল। এখন মানুষ কোথায় কোথায় যাচ্ছে, তাই না? যেখানে যাওয়া অসম্ভব মানুষ মনে করেছিল, ঠিক ওগুলোতে মানুষ পৌঁছে গেছে। তো
এই জন্য এলেম থাকা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে এলেম ছাড়া এক ধাপও চলা মুশকিল। এই জন্য এলেম থাকলে ইনশাআল্লাহ আমার কাছে, সকল মানুষের কাছে এটা কেমন হবে যে এলেম থাকলে পারে মানুষ বিপদে পড়বে না, মানুষকে কেউ ধোঁকা দিতে পারবে না, মানুষকে কেউ ঠগাইতে পারবে না। এই জন্য এলেম শিক্ষা করা অত্যন্ত জরুরি। হাদিসের মধ্যে আছে না, তাহলে জরুরি না হুজুর, ফরজও তো। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে না যে আহ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মানে প্রত্যেক মুসলিম মুসলিমাতের জন্য এখানে এখানে বোঝানো হয়েছে ইলমে দিন। ইলমে দিন শিক্ষা করা ফরজ। তাহলে ফরজ পর্যায়ে এই বিধানটা, মানে ইলম শিক্ষা করার বিধানটা হচ্ছে ফরজ পর্যায়ের। এই জন্য অবশ্যই আমরা যারা এখানে ইলম শিক্ষা করার জন্য আগ্রহী আগ্রহী হয়ে আমরা ভর্তি হয়েছি, আমরা জয়েন্ট হচ্ছি, তো অবশ্যই এটাকে মূল্যায়ন করতে হবে। আর মূল্যায়ন না করলে পারে এটার কোনো ভ্যালু বা দাম থাকবে না। এই জন্য আমরা সবাই একটু যদি এটার ব্যাপারে তাৎপর্য হই, বা এটাকে যদি একটু গুরুত্ব সহকারে একটু আমরা এলেম হাসিল করার উদ্দেশ্যে যদি এটা পেছনে একটু আমরা লেগে থাকি, ইনশাআল্লাহ আমাদেরকে এই এলেম বহুদূর পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন মূল পর্বে অর্থাৎ পড়ালেখার দিকে অগ্রসর হব। তার আগে আমরা পিছনের পড়াগুলো একটু পড়ে আসব। সবাই এখনো জানতে পারিনি যে ক্লাস কি 9:15 নাকি 9:30, এখনো অনেকে জানতে পারেনি, এখন নতুন করে জয়েন হচ্ছে। এই জন্য আরো মনে হয় 2-1 মিনিট থামি। তো এই জন্য সবাই একটু মনোযোগী হয়ে ইলমে দ্বীন হাসিল করার জন্য আগ্রহীর সাথে যথা টাইমে যথা নিয়মে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হয়ে যাব, জয়েন্ট হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। কিরে আরিফ আসছে নাকি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আনছেন তো। আমি চিন্তা করলাম আমি মুরগা আন্ডা দিতে হয়, কই গেছে গা, খুঁজে পাই না তো কয়েকদিন ধরে। মুরগা আন্ডা দিতে দিতে শেষ। আচ্ছা, ঠিক আছে, কথা আমরা বলছি। আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হয়ে গেছে প্রায়। আমার এখানে আমি দেখতে পাচ্ছি 11 জন মতো। তো আমি একটু যে স্ক্রিনটা শেয়ার করে ইনশাআল্লাহ পড়ালেখা শুরু করব। আজকে এসব ফিক শিখি, তাই না? জি। জি ওস্তাদ। আজকে 9:15 শুরু হয়েছে। হ্যাঁ, আজকে তা 9:15 এটা শুরু হয়েছে। জি হযরত, এটা অনেকেই জানে না তো, এজন্য আর কি। হ্যাঁ, আমি যেমন অনেকে, মনে করছি যে 9:30 হবে আর কি। হ্যাঁ, এটাই এটাই কারণ। কারণ আজকে যেহেতু প্রথম দিন এই জন্য একটু হ্যাঁ, হলো। ইনশাআল্লাহ আগামীকালকে আগামীকাল থেকে থেকে আপনার হবে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আগামীকালকে থেকে। যেমন আমিও তো ঠিক দেখলাম যে কি ব্যাপার, সময় চেঞ্জ করে দিয়েছে। আগে তো একবার বলা হয়েছিল তো সময় চেঞ্জ করার জি জি ব্যাপারে, জি। তো হঠাৎ পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু পিছনে পড়াগুলো পড়ে আসি। আহ আমরা পড়ে আসবো পিছন থেকে হলে এই আহ, অপরের নামাজ। সফরের নামাজ থেকে আহ, মুকিমের মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা, এখান থেকে পড়বো আমরা। আচ্ছা, এখান থেকে
পিছনে পড়ার এই যে সফরের নামাজ এখান থেকে একজন পড়েন। আচ্ছা, আমার আর একটু কাজ বাকি আছে, এই যে মাউসটা চালু করতে হবে। আরিফ ভাই পড়েন। মুফতি সাহেব, আপনি ওস্তাদ মানুষ। যে একজন পড়েন, বা যারা পড়তেছে না তারাও পড়ুক। এই হোসেন ভাই, কে যেন হোসেন ভাই রয়েছে, আপনি পড়েন, নতুন নাকি? নতুন তো কেউ এরকম নেই, কিন্তু পড়ে না আসলে। আচ্ছা, হ্যাঁ ঠিক ওই আছে, যে বাংলা পড়া তো, বাংলা ওই যে পড়া হোসেন সবাই ভাই পড়বে। যেন কি ঠিক যেন আছে নাম, হযরত, হোসেন এইচ পড়তেছি দিয়ে। আমি আর কি। হ্যাঁ, বাংলা সফরের পড়ায় নামাজ। না হ্যাঁ, আপনি দাঁড়ান, জি। হোসেন ভাই মিত্র, হোসেন ভাই আসে, হোসেন ভাই পড়ান। আচ্ছা ঠিক আছে, একজন পড়েন। আমার কাছে তো হার্ড কভার বই নাই। ও তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে কোথা আরিফ থেকে ভাই পড়েন। আচ্ছা, দেখি স্ক্রিন আমি থেকে? একটু পারি কিনা আর কি। সফরের এই যে নামাজ আমার, শরীয়তের পরিভাষায় হ্যাঁ, সফর মানে কমপক্ষে 18 ফারসাক দূরে যাওয়ার নিয়ত করা এবং নিজের এলাকার বাড়ি ঘরের সীমানার পার হয়ে যাওয়া। আধুনিক হিসেবে 18 ফারসাক হলো প্রায় 79 কিলোমিটার। সুতরাং এ দুটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। হ্যাঁ, প্রথমত সফরে দূরত্ব যাওয়ার নিয়ত করা, দ্বিতীয়ত নিজের এলাকার বাড়ি ঘরের সীমানার পার হওয়া। সফরের বিধান এই: মুসাফির কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতি ফরজ 2 রাকাত পড়বে, অর্থাৎ 4 রাকাতি নামাজটা 2 রাকাত পড়বে। 4 রাকাত ওয়ালা নামাজগুলোকে 2 রাকাত করে পড়বে। জি, তাহলে 4 রাকাত নামাজগুলো হচ্ছে যে যেমন জোহর, আসর, এশা, ফজর আর মাগরিব ব্যতীত। আচ্ছা, রমজানের রোজা না রাখার এখতিয়ার থাকবে। যদি রোজা রাখে তো ভালো, না রাখলে পরে কাজা করবে। 3, জুমা, ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। রহিত হবে। উজুব রহিত হবে। হ্যাঁ, 4, স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম হবে। 5, মোজার উপর মাসাহা করার মধ্যত 1 দিন 1 রাত্রির পরিবর্তে 3 দিন 3 রাত্র হবে। হুম 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। সুতরাং 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে। ফজরে ও মাগরিবের কসর নেই, সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। হ্যাঁ, সফর বা ইকামতের নিয়তের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়তেই গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। অনুগত ব্যক্তির নিয়ত গ্রহণযোগ্য নয়। সুতরাং স্বামী যদি সফরের নিয়ত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকায় বাড়ি ঘরের সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রীর নিয়ত না করলেও মুসাফির হয়ে যাবে। হয়ে যাবে। মাশাআল্লাহ। মনিব ও কর্মচারীর ক্ষেত্রেও একই কথা। সফর যে উদ্দেশ্যই হোক তাকে মুসাফির ধরা হবে। সুতরাং হ্যাঁ, জিহাদের এবং ব্যবসায়ের সফরে যেমন কসর পড়া হবে, তেমনি খেলাধুলার সফর এবং গুনাহের সফরও কসর পড়া হবে। সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের বস্তির সীমানায় প্রবেশ করে কিংবা বাস উপযোগী কোন জনপদে কমপক্ষে
15 দিন থাকার নিয়ত করে, হুম 15 দিনের কম সময় থাকার নিয়ত করলে মুকিম হবে না। হুম তদ্রূপ বাস অনুপযোগী স্থানে থাকার করলে নিয়ত করলেও মুকিম হবে না। সুতরাং তুমি যদি আজ যাব কাল যাব করে কোনো শহরে কয়েক বছর থেকে যাও, আচ্ছা কয়েক বছরও থেকে যাও, তদ্রূপ যদি পানির জাহাজে বা মরুভূমিতে 15 দিনের বেশিও থাকার নিয়ত করো, তবু তুমি মুসাফির হবে হ্যাঁ এবং তোমাকেই কসর পড়তে হবে। মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ী স্থায়ীভাবে বসবাস করে সেটা হলো তার আল ওয়াতুন। জি আল হযরত ওয়াতনুল আসলিয়্য এবং আল ওয়াতনুল ওয়াতুনুল আসলিয়। ইকামা। জি হুজুর এখানে আচ্ছা একটা হ্যাঁ, প্রশ্ন হুজুর, কোনটা? এই যে আপনার যদি তুমি সুতরাং আজ যাব কাল যাব এই যে ব্যাপারটা এটা একটু ভালো করে একটু বুঝাই দেন। আজ আচ্ছা যাব এখানে কাল যাব করে শহরে কয়েক বছর যে বিষয়টা থেকে হলো যে যায়। মুসাফির তো তখন হবে যখন 15 দিনের কম নিয়াত করেছে কোথাও যাবে, ঠিক না? বা জি কোনো জায়গায় জি অবস্থান করবে 15 দিনের কম। মনে করেন যে হুম, আপনারা আমাদের চাপায় আসবেন, কিন্তু জি এখানে এসে আপনি 15 দিনের কম থাকার নিয়াত করেছেন বা 15 দিনের কম থাকবেন। 15 দিনের জি কম থাকলে পারে আপনি মুসাফিরের হুকুমে আপনাকে ধরা হবে। আর আপনি যদি বাড়ি থেকে বের হন যে আমি এখানে 1 মাস থাকবো বা 2 মাস থাকবো, তাহলে আপনি আর মুসাফির না, তখন মুসাফিরের হুকুমে আপনি নামাজ পড়তে পারবেন না। কেন আর ওটা তো বুঝলাম, কিন্তু এই হ্যাঁ, যে আর এক এখানে যেটা বছর আমি ওটা আগে বুঝাচ্ছি, এটা আগে ভেঙে নিচ্ছি, তারপরে ওটাতে যাচ্ছি। আর এই যেখানে যে কথাটা বলা হলো যে মরুভূমিতে বা পানি জাহাজে যদি মানুষ কি থাকে 15 দিনের বেশিও থাকে, তারপরেও সে জি মুসাফির থাকবে কেন, তাই না? জি এখানে মরুভূমিতে আর পানি জাহাজে থাকবে, থাকার বিষয়টা এখানে যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে মানুষ মরুভূমিতে বিশেষভাবে জাহাজে যখন থাকে পানি জাহাজে, তো পানি জাহাজটা স্থির না, এটা কিন্তু পানিতে থাকলে ভাসমান অবস্থায় থাকে, এটা বাতাসে চলে, আবার জি ভাসতে থাকে। তো স্থির না থাকার কারণে এটা ওই পর্যায়ে পড়ে না। যেমন আহ, বর্তমান জামানায় যে তাবলিগ জামাত চলে না, জি তাবলিগ জামাত চলে, কিন্তু তারা আহ, এক এলাকায় থাকে না। এক এলাকায় না থাকার কারণে বা এক জায়গাতে না থাকার কারণে সে তারা কিন্তু মাসকে মাস বা আহ, কয়েক মাস থাকার পরেও তারা কি হচ্ছে না, মুকিম হচ্ছে না, মানে তারা মুসাফিরি থেকে যাচ্ছে, যেহেতু তারা জি এক জায়গায় অবস্থান করছে না। তো ঠিক অনুরূপ ভাবে ওই যে পানি জাহাজ যেটা, এটা কিন্তু এখন না হলে আধুনিক যুগ, তখন কিন্তু আধুনিক যুগ ছিল না, নৌকাগুলো ভাসতে থাকতো বা জাহাজগুলো। তো এগুলো স্থির না থাকার কারণে এগুলোর উপরে কেউ মুসাফির মুকিম হতে পারছে না। এই জন্য তাদের উপরে হুকুম লাগানো হয়েছে যে তারা কি, তারা মুসাফির অবস্থায় থাকবে, মুকিম হতে পারবে না। এই কথাটা আচ্ছা বুঝেছি। মরুভূমি, আর মরুভূমি মরুভূমিতে মরুভূমিতে আম, বিষয়টা এরকম যে মরুভূমিতে মানুষ মনে করেন ফাঁকা জায়গা বা এটার দিক, হুম, মানে এমন বিষয়টা হয়েছে যে এমন ফাঁকা জায়গা বা কোনো গ্রাম গঞ্জ কিছুই নেই। হ্যাঁ, তো এরকম একটা অনির্দিষ্ট বা যেখানে কোনো মানুষের পরিচিত বা নাই, তো এখানে মানুষ কতদিন পর কিনারা পাবে বা কতদিন পর মানুষ আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা সন্ধান না পাওয়ার কারণে এখানে বিষয়টাকে মরুভূমিতেও মানুষকে কি বলা হয়েছে, মুসাফিরের হুকুমটা লাগানো হয়েছে। তবে এগুলো আরো নিচে আমরা ও পড়তে মানে থাকি। এখানে হুজুর এখানে বোঝাচ্ছে যে বাস অনুপযোগী মানে যেখানে মানুষ হ্যাঁ, স্বাভাবিকলি বসবাস করে না, এই জায়গায় সেটা যদি তো 15 দিনের মরুভূমি। বেশিও কেউ থাকে তাহলে সে মুসাফির থাকবে আর কি, এটা বোঝাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে আচ্ছা এইটা আরো নিচে মনে হয় আরো ক্লিয়ার আরো হবে ইনশাআল্লাহ, পড়তে থাকি আমরা। তাহলে আপাতত আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আর এখানে যেটা বলছে আল ওয়াতন, ও, আল ওয়াতানুল আসলিয়্যু, হ্যাঁ যেটা হলো এর আল ওয়াতানুল আসলিয়্যু বলতে বলতে বোঝায় কি, যে ওয়াতনে আসলি মানে নিজের গ্রামকে বা নিজের যে বাসস্থলকে বলা হয় ওয়াতনে আসলি। হ্যাঁ,
আর ওয়াতনে ইকামা, এই যে ওয়াতনুল ইকামা বলতে বোঝায় যে আপনার বাসস্থান তো হচ্ছে আপনার নিজের যেটা বাসভবন, যেখানে আপনি বসবাস করেন, সেটাকে তো আল ওয়াতনুল আসলিও বলা হয়। কিন্তু আপনার দেখা গেল যে আরেকটা কোনো এক জেলাতে বা কোনো এক শহরে আপনার একটা কি আছে, ওখানে একটা আপনার ফ্ল্যাট আছে বা একটা বাসা আছে, যেখানে আপনি বসবাস করেন না, যেখানে আপনি কি করেন না, বসবাস করেন না, কিন্তু কোনো প্রয়োজন হলে আপনি ওখানে যান, ওখানে থাকেন, ওই জায়গাটাকে বলা হয় ওয়াতনে ইকামা। বুঝতে পারলেন কি না? তারপরে এখানে পড়েন, দেখি কি বলছে এখানে, এগুলো বলা হবে। এখান থেকে পড়েন যে মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে জি বসবাস করে, সেটা হলো জি আল ওয়াতনুল আসলিয়, যেটা আমি বললাম আর কি। আর জি, আল যেখানে ওয়াতনুল আসলি। অস্থায়ীভাবে বসবাস করে করে হোক 15 দিন বা বছর, হ্যাঁ, 2 বছর বা 10 বছর, সেটা হলো তার ওয়াতনে ইকামা। আচ্ছা, তারপরে মাসাটা আপনি পড়েন। জি, মুসাফির যখন সফর থেকে তার ওয়াতনে আসলি তে ফিরে আসে তখন ইকামতের নিয়ত না করলেও মুকিম হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি সে নিয়ত করুক আর না করুক, সে জি মুসাফির থেকে মুকিম হয়েই যাবে। মুকিম হয়ে যাবে। তুমি যদি তোমার ওয়াতনে আসলি ত্যাগ করে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করো তখন সেটাই হবে তোমার ওয়াতনে আসলি। আগের ওয়াতানে, ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার আগে ওয়াতনে আসলিতে পন- আহ, 15 দিনের 15 দিন। কম সময়ও 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যাও তাহলে সেখানেও তুমি মুসাফির হবে এবং তোমাকে কসর পড়তে হবে। তুমি হ্যাঁ, যদি তোমার ওয়াতনে একামা 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 থেকে সফর করো বা আরেকটি ওয়াতনে একামা গ্রহণ গ্রহণ করে। করো বা তোমার ওয়াতনে আসলিতে ফিরে আসো তাহলে আগের ওয়াতনে একামা বাতিল হয়ে যাবে। সুতরাং আগের ওয়াতনে একামা এ অল্প সময়ের জন্য ফিরে এলে তোমাকে কসর পড়তে হবে। হুম, এখানে যেটা বলা হলো যে তুমি যদি কি হও, আহ, তুমি যদি তোমার ওয়াতনে একামা থেকে সফর করো, মানে ওয়াতনে একামা যে কোনো একটা জায়গাতে, তার জি ওয়াতনে একামা হিসাবে তার কি ছিল, বাসা ছিল বা বাড়ি ছিল, এখানে সে জি বসবাস করে না, এটাকে তো বলা হয় ওয়াতনে একামা। তো ওয়াতনে একামা থেকে সফর করো বা আরো একটি ওয়াতনে একামা গ্রহণ করো, বা সেখান থেকে আরো একটা তার ওয়াতনে একামাতে গেল। হ্যাঁ, হ্যাঁ, তো তোমার ওয়াতনে আসলিতে ফিরে আসো, মানে ওয়াতনে একামা থেকে যদি কি করে আবার যদি ওয়াতনে আসলিতে ফিরে ফিরে আসে, আসো, তাহলে আগের যে ওয়াতনে একামা, এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং বাতিল আগের হয়ে যাবে। ওয়াতনে একামা অল্প সময়ের জন্য ফিরে এলে তোমার কসর করতে হবে। অল্প সময়ের জন্য যদি ফের আগের ওয়াতনে একামাতে সে কোনো কারণে আসে, তাহলে সেখানেও তাকে কি করতে হবে, তাকে কসর কসর করতে কসর হবে, করতে যেহেতু হবে। জি দ্বিতীয় একটা ওয়াতনে একামাতে আসার কারণে আগের ওয়াতনে একামার হুকুমটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এখান থেকে হযরত, ছিল, হ্যাঁ। আমার একটা হুম, প্রশ্ন ছিল আর কি। যেমন আচ্ছা, আমরা মনে করেন যে আমাদের জন্মস্থান হচ্ছে এক জায়গায়, এখন হ্যাঁ, আমরা হ্যাঁ, ব্যস্ততার কারণে আমরা ঢাকাতে এসে থাকতেছি, হ্যাঁ? এটা হলো তো ওয়াতনে একামা। এটা আপনি একামা না, হ্যাঁ, হ্যাঁ, এটা ওয়াতনে একামা। তার মানে কসর করা যাবে না। ওয়াতনে একামাতে কসর করা যাবে না 15 দিনের। আহ, এখানে যেহেতু ওয়াতনে একামাতে আপনি আসছেন, এখানে আপনি যেহেতু দীর্ঘ সময় জি থাকবেন, এই থাকবো, জন্য জি। আপনাকে কি করা যাবে না, কসর করা যাবে। আচ্ছা আচ্ছা, জি হযরত, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমরা আবার আসি যে এখান থেকে আমাদের কিন্তু গত সপ্তাহ পড়ানো হয়েছিল, যে আমার এখানে স্ক্রিনে লাগতো আছে। জি আজকে আমরা হুজুর পড়বো আমার একটা হচ্ছে কি, প্রশ্ন ছিল হুজুর। হ্যালো পড়াই শুরু করতেছি না, বলেন। হুজুর, ওই যে আরিফ ভাই যেটা বললো, এখন হ্যাঁ, আমার বাসা মনে করেন ফরিদপুর, থাকি ঢাকায়। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি 15 দিনের কম যদি ঢাকায় যাই, এই যে ফরিদপুরে যাই বাড়িতে, তাহলে তো কষ্ট পড়তে হবে বাড়িতে। বাড়িতে কষ্ট পড়তে হবে না, যেহেতু ওটা আপনার কারণ ওটা তো জন্মস্থান, জন্মস্থান, ওটা ওটাই তো আপনার আপনার জন্মস্থান। আসলি। ওখানে যদি আপনি 15 দিনের কমও থাকেন, তাও ওখানে আপনাকে কি করতে হবে না, ওখানে আপনাকে কষ্ট পড়তে হবে না, যেহেতু ওটা আপনার ওয়াতনে আসলি, আপনার জন্মস্থান ওখানে, আপনার কি
ওটাই হচ্ছে আপনার আসল বাড়ি। আসল বাড়িকে বলা হয় যেটা গ্রামে বসবাস করে মানুষ, যেখানে জন্মস্থান, সেটাকে বলা হয় আচ্ছা ওতনে আচ্ছা আসলি। আর ওতনে আসলিতে 15 দিনের কম হলেও কসর নাই, ওখানে কোনো কসর নাই, ওখানে আপনি গেলেই মুকিম হয়ে যাবে, একদিনের জন্য থাকলেও মুকিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা, এই যে যেটা জি সেদিন আলোচনা একবার করছিলাম, এখানে এটা এসে গেল। আচ্ছা তাহলে জি মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা মানে নামাজের মানে কি করা হয়, যদি মুকিম কি হয় ইমাম হয়, অথবা মুসাফির যদি ইমাম হয়, তার পিছনে যারা নামাজ পড়ে তাদেরকে মুক্তাদি বলা হয়। তো জি মুক্তাদি কি করে, ইমামের ইক্তেদা করে, অনুসরণ করে। তো এখানে জি মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা, সবাই একটু ভালো করে খেয়াল করি। এগুলো কিন্তু আমাদের হার হামেশা লাগে, যেহেতু আমরা বিভিন্ন জায়গাতে যাতায়াত করি। কেউ কর্মস্থলে থাকে, আবার কর্মস্থল থেকে বাড়িতে ফিরে, আবার কর্মস্থলে আসে, আবার অনেক সময় মানুষ ট্যুরে যায়, এই বিভিন্ন কাজে যায়, এখানে ওখানে যায় বা জেলা শহরে যায়। তখন জি এই নিয়মগুলো যদি জানা না থাকে তাহলে পরে তখন বিপদে পড়তে হয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ এখান থেকে জানতে পারবো। তো মুসাফির যদি মুকিমের পিছনে, ভালো করে খেয়াল করেন, জি মুসাফির যদি মুকিমের পিছনে ইক্তেদা করে তাহলে ইমামকে অনুসরণ করে সে 4 রাকাত পুরা আদায় করবে। এখন তাহলে মুসাফির কোন ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমাম হলো মুকিম, মুকিম ইমাম তো 4 রাকাতই পড়বে। তো এই ক্ষেত্রে যেহেতু মুসাফির ওই ইমামের পিছনে ইক্তেদা করতেছে, এই জন্য ইমাম জয় রাকাত পড়ে, মুসাফিরও 6 রাকাত পড়বে ইমামের সাথে, এখানে জি যেটা বলা হলো আর কি। তা মুসাফির আচ্ছা যদি মুকিমের পিছনে ইক্তেদা করে তাহলে ইমামকে অনুসরণ করে সে 4 রাকাত পুরা আদায় করবে। তারপরে মুকিম মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারে, মুকিম মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারে, তখন মুসাফির ইমামের কর্তব্য হলো নামাজ শুরু নামাজ শুরু করার আগে কথা ঘোষণা করা যে আমি মুসাফির হিসাবে 2 রাকাত পড়ব, সুতরাং আপনারা আমার সালাম ফেরানোর পর উঠে বাকি 2 রাকাত পড়ে নেবেন। সালাম ফেরানোর পরে ও ঘোষণা দিবে। তার এখানে যেটা বলা হলো, যে আগে তো প্রথমে বললো যে মুকিম ইমাম, এখন যেখানে এটা বলতেছে যে জি মুসাফির হচ্ছে ইমাম। তো মুসাফির যদি ইমাম হয় তো মুকিম মানুষের তো জন্য তো 4 রাকাত নামাজ তো আর কসম নাই। জি না তো মুকিম ইমাম হতে পারবে, তবে মুকিম ইমাম ওই মুসাফির ইমাম তার হুকুম অনুযায়ী 2 রাকাত নামাজ আদায় করবে, আর বাদ বাকি তার পিছনে যদি মুকিম থাকে তাহলে তারা 4 রাকাতকে কি করবে, পুরা করবে। আর মুসাফির ইমামের জন্য কর্তব্য হলো সে কি করবে, প্রথমে এটা ইয়ালান দিয়ে দিবে যে আমি মুসাফির, আমার নামাজ কসর, আপনাদের নামাজ পুরা পড়তে হবে, এই জন্য সালাম ফেরানোর পরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের নামাজকে পুরা করবেন। জি এমনকি যেটা নিচে বলা হলো যে পরেও এ ঘোষণা দিবে, মানে সালাম ফেরানোর পরে ঘোষণা দিয়ে দিবে যে মুকিম থাকলে পরে আপনার নামাজ পুরা করেন। জি আচ্ছা, তাহলে এটা আবার বলি। মুকিম মুসাফিরের পেছনে ইক্তেদা করতে পারে, তখন মুসাফির ইমামের কর্তব্য হলো নামাজ শুরু করার আগে কথা ঘোষণা করা যে আমি মুসাফির হিসাবে 2 রাকাত পড়ব, সুতরাং আপনারা আমার সালাম ফেরানোর পর উঠে বাকি 2 রাকাত পড়ে নেবেন। সালাম ফেরানোর পরেও ঘোষণা দিবে। অনেক সময় নতুন করে নামাজ শুরু করার পরে তো কেউ জয়েন্ট হতে পারে, তাই না? জি নতুন জি করে আবার তো নামাজে ইক্তেদা করতে পারে। এই জন্য তাও যদি না জানে বিষয়টা, তখন ঘোষণা দিয়ে দিলে জানতে পারবে। জি আচ্ছা, এরকম একবার একটা ঘটনা ঘটেছিল যে আমি তখন ছিলাম আহ, চিল্লাতে। তো একজন মুসাফির ইমাম হয়ে নামাজ পড়াইতেছিল। তো ইমাম হয়ে নামাজ পড়াইতেছিল, তখন আমরা কি করলাম, আহ ওই যে মুসাফির যেহেতু ইমাম, বাকিরা সব পরে দাঁড়িয়ে আবার 2 রাকাত পুরা করলাম। আচ্ছা আচ্ছা কয়েকটি মাসালা। আচ্ছা, এখানে আর কি থেকে গেল মনে হয়। মুসাফির অবস্থায়
4 রাকাত, দেখেন মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে সফরে বা উম, হজ কি লিখেছে হজরে তখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে, আর মুকিম অবস্থায় ফৌত হলে তখনই আদায় করা হোক 4 রাকাতই আদায় করতে হবে। এখানে যেটা বলা হলো মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে, মানে মুসাফির অবস্থায় তার নামাজ কাজা হয়ে গেছে, ছুটে গেছে, সফরে বা সফরে বা হজরে যখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে। তাহলে এখানে যেটা বলা হলো যে মুসাফির অবস্থায় যদি নামাজ কারো ছুটে গেছে, এখন সে মুসাফির অবস্থায় যদি কাজা করতে চায় তাহলে মুসাফির হিসাবেই কাজা করবে, আবার যদি সেটা হজরে অর্থাৎ বাড়িতে এসে বা মুকিম অবস্থায় যদি আদায় করতে চায় তাহলে ওই সফরে ছুটে যাওয়ার হুকুম অনুযায়ী কি করবে, আদায় আদায় করবে। করবে। হ্যাঁ, যখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে, মানে সে বাড়িতে করুক অথবা সফরে করুক, অথবা সফরে করুক অথবা বাড়িতে করুক, যেখানেই করুক সফরে ছুটে যাওয়া নামাজকে সফরের মতো করেই কি করবে, কসর পড়বে। আর মুকিম অবস্থায় ফৌত হলে যখনই আদায় করা হোক 4 রাকাতই আদায় করতে হবে। এখন মুকিম অবস্থায় নামাজ ফৌত হয়ে গেছে, কারো ছুটে গেছে, এখন সে মুসাফিরের যে মুসাফির অবস্থায় আছে, তাহলে যদি আদায় করতে চাই তাহলে তাকে কি করতে হবে, ওই 4 রাকাতই আদায় করতে হবে। মুকিম অবস্থায় যেটা ছুটেছিল ওরকম ভাবে আদায় করতে হবে। তাহলে মুসাফিরটা মুসাফিরের মতো করে আর মুকিমেরটা মুকিমের মতো করে, সে যেখানে আদায় করুক না কেন। কয়েকটি মাসালা। এক, সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে মূল কথা এই যে বছরে সবচেয়ে সবচেয়ে ছোট 3 দিনে সাধারণভাবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করা যায় সেটাই হলো সফরের সর্বনিম্ন পরিমাণ। আবার সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে মূল কথা এই যে সব বছরে সবচেয়ে আহ, ছোট দিন ছোট 3 দিন, তাহলে ছোট 3 দিনে সাধারণভাবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করা যায় সেটাই হলো সফরের সর্বনিম্ন পরিমাণ। বিষয়টিকে সহজ করার জন্য ফকিগণ হিসাব করে 18 ফরসাখ বা 79 কিলোমিটার নির্ধারণ করেছেন। তাহলে এখানে যেটা বোঝা গেল যে এই যে 79 কিলোমিটার, এটা কোত্থেকে আসলো, ফরসাখ কোত্থেকে আসলো, এটা আসলো যে পায়ে হেঁটে মানুষ ছোট দিন, যেমন শীতের সময় দিনগুলো অনেক ছোট, তাই না? তো এই 3 দিন এখানে কিন্তু আবার রাত হবে না হুজুর, শুধু দিনের বেলায় হাঁটতে হবে। হ্যাঁ, দিন, শুধু দিনের কথা বলেছে এখানে। তো শুধু এই রাত্রের বেলা তো এখানে কথা নাই, না আসে নাই। আর রাত তো তখন অনেক বড়, তাই না? হুম। শীতের সময় রাত বড় আর দিনগুলো ছোট। তো দিন 3টা দিন হাঁটবে, মানে আহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবে, আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবে, আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবে। তো এই 3 দিনে হেঁটে যত দূর যাবে তত দূর পর্যন্ত অতিক্রম করার পরে মানুষ মুসাফির হবে। তো এখন এই 3 দিন হাঁটাটা কি পরিমাণ হয়, এটা ফকিগণ কি করেছেন, এটাকে একটা কিলোমিটারের মধ্যে নিয়ে এসে এটাকে ক্যালকুলেশন করে দেখেছেন যে এটা কত কিলোমিটার হবে, এটা 79 কিলোমিটার হবে অথবা 18 ফরসাখ হবে। এটাই তারা কি করেছেন, এটাকে জরিপ করে দেখেছে। তাহলে এখন আমাদেরকে আর ওই 3 দিন হাঁটার বা করার আর কি নাই, কোনো সুযোগ নেই। এখন সুযোগ হলো যে আমরা এখন রান করছি কিসে, মোটর সাইকেলে বা দ্রুতগামী গাড়িতে, পরিবহনে। তো দেখা যাচ্ছে যে 3 দিন হাঁটাটা কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন কিন্তু 80 ডাক্তার সাহেব কিলোমিটার যদি হয়, ডাক্তার সাহেবকে হাঁটতে হবে, কিন্তু ডাক্তার সাহেব মুসাফির হতে পারবে না। 80 কিলোমিটার অতিক্রম করতে অনেক সময় 2 ঘন্টাতে হয়ে যায়, তাই না?
তো 2 ঘন্টাতে কেন আপনারা হতে পারবেন না? 2 ঘন্টাতে মানুষ মুসাফির হয়ে যাচ্ছে, কিন্তু আগের যুগে তো সেটা সুযোগ ছিল না। বা সেদিন তখন লাগতো কয়দিন, 3 দিন মতো লাগতো, অথবা সারাদিন সারা রাত যদি মানুষ চলতে থাকে তো আর দেখা গেল 2 দিন লাগলো বা 1.5 দিন লাগলো, 1.5 দিন পর মানুষ মুসাফির হতো। কিন্তু এখন মানুষ 2 ঘন্টার মধ্যেই কি হয়ে যেতে পারছে, মুসাফির হয়ে যেতে পারছে। আচ্ছা, তারপরে আসি 2 নম্বর, তুমি যদি গাড়ি, ট্রেন ও বিমানের মতো দ্রুত যানে 3 দিনের দূরত্ব সামান্য সময় অতিক্রম করো, তবু তোমার উপর কসর ওয়াজিব হবে, যেটা বলা হলো আর কি। তাহলে তুমি যদি গাড়ি, ট্রেন, বিমানের মতো দ্রুত যানে 3 দিনের দূরত্ব সামান্য সময় অতিক্রম করো, তবু তোমার উপর কসর হবে, কসর ওয়াজিব হয়ে যাবে। তো এখন মনে করেন যে মোটরসাইকেলে বের হলাম, 2 ঘন্টা পর অতিক্রম হয়ে গেল 80 কিলোমিটার, তাহলে আপনি ওই 2 ঘন্টা পরই মুসাফির হয়ে যাবেন। তারপরে 3 নম্বর, কসর ওয়াজিব হবে, কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে, তার নির্ভর করবে নামাজের শেষ ওয়াক্তের অবস্থার উপর। শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে, আর শেষ ওয়াক্তে মুকিম হলে পূর্ণ নামাজ ওয়াজিব হবে। তাহলে এটা যেটা বলা হলো, এটা আবার একটু খেয়াল করে সবাই। কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে, তার নির্ভর করে নামাজের শেষ ওয়াক্তের অবস্থার উপর। মনে করেন যে আহ, নামাজের শেষ ওয়াক্তের উপর আহ, নির্ভর করে। তাহলে এখন আমি মনে করেন যে গেলাম আসরের নামাজের, মনে করেন যে মাগরিবের কিছু সূর্য ডুবা পর্যন্ত ধরেন নামাজের রক্ত থাকে। তাহলে এখন কি বলতে হবে, এখানে যেটাকে বলা হচ্ছে যে শেষ ওয়াক্তে, এখনো আপনি আসর নামাজ পড়েন নাই, কিন্তু শেষ ওয়াক্তে যে আপনি কি হয়েছেন, 80 কিলোমিটার অতিক্রম করে গেছেন, তখন এই যে নামাজটা আপনি পড়বেন, তখন ওই কসরই পড়তে হবে। শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে, আর শেষ ওয়াক্তে মুকিম হলে, তখনও আপনি শেষ ওয়াক্ত চলে গেছেন কিন্তু আপনি মুসাফিরের বা 80 কিলোমিটার অতিক্রম করতে পারেননি, তাহলে কি হবেন, আপনি পরিপূর্ণ নামাজ আপনার উপরে ওয়াজিব হবে। মানে মুকিম অবস্থায় যে 4 রাকাত নামাজ পড়তে হতো, ওই 4 রাকাতই পড়তে হবে। তার মানে যেটা বোঝালো যে আমি যেখানে যাই, সেখানে যেখানে আমার 80 কিলোমিটার দূরত্ব হবে বা অতিক্রম করে যাওয়ার পরে আমি দেখবো নামাজের সময়টা, যে এই সময়টা আহ, কোন সময়, শেষ সময় হলে যদি শেষ সময়ের মধ্যে যদি আমি মুসাফিরের আওতাভুক্ত হই বা 80 কিলোমিটার অতিক্রম হয়, তাহলে আমি মুসাফিরের নামাজ পড়বো। আর যদি সেই শেষ সময়টাও যদি কি হয়, মুসাফিরের হুকুমের মধ্যে না পড়ি, তাহলে মুকিমের অবস্থায় নামাজটা আমাকে পড়তে হবে। তারপরে 4, সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নাত নামাজগুলো আদায় করা। দেখেন, অনেক সময় আহ, সময় পাওয়া যায়, তো সেক্ষেত্রে সুন্নাত নামাজগুলো আদায় করা ভালো। তাহলে এখানে যেটা বলা হলো, সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নাত গুলো আদায় করা। কিন্তু সুন্নাত গুলো আদায় করা এখানে কি, এখানে আরো কিছু কথা আছে, দেখে নিচে বলছি কিনা। আর তাড়াহুড়া ও ঝামেলার পরিস্থিতি হলে সুন্নাত আদায় করার দরকার নেই। হ্যাঁ, এখানে যেটা বলা হলো যে আহ, যদি মুসাফির যে হচ্ছে, তার উপরে যদি অত ঝামেলা না থাকে, তাহলে সে সুন্নাত গুলো আদায় করতে পারে। তাহলে সুন্নাত গুলো আদায় করবে কিভাবে, যেমন জোহরের 4 রাকাত সুন্নাত আদায় আছে না, তো ওগুলো কি কি কসর করবে কিনা, এখানে তো সেটা বলা হয়নি, তাই না? হয়তো নিচে বলতে পারে। তো এখানে আগে থেকে জেনে রাখি আমরা যে যদি মুসাফির সুন্নাত পড়তে চায়, তাহলে সুন্নাতের কোনো কসর নাই, পরিপূর্ণ সুন্নাত পড়তে হবে। যদি কেউ জোহরে 4 রাকাত সুন্নাত
শুরু করে, তো এখানে কোনো কসর টসর কিছু নেই। শুধু তো কসর আছে কোথায়? ফরজ নামাজে। আপনি সুন্নাত যদি পড়েন তো ভালো, না পড়লে তো ক্ষতি নাই, যেহেতু আপনার ছাড় আছে। ঝামেলা যদি থাকে তো আরো তো দরকার নেই। এই জন্য সুন্নাতের কি নাই, কোনো কসর নাই। সুন্নত যদি কেউ পড়তে চায় তা পরিপূর্ণ পড়তে হবে। আর ঝামেলা থাকলে তো পড়বেই না। সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফির কর্তব্য হবে সুন্নাত নামাজগুলো আদায় করা। আর তাড়াহুড়া ও ঝামেলার পরিস্থিতি হলে সুন্নাত আদায় করার দরকার নেই। সফরের অবস্থায় 4 রাকাত নফল, 4 রাকাত 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাতই শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে নফল। আর কি বলো, সফরের অবস্থায় 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাতই শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে নফল। সুতরাং 2 রাকাত পর তাশাহুদের জন্য বসা হয় তাহলে নামাজ সহি হবে, আর বসা না হলে নামাজ সহি হবে না, কেননা এটা ছিল আখেরি বৈঠক, যা ফরজ। আখেরি বৈঠক ফরজ না, আগে যেটা আমরা নামাজের বর্ণনার মধ্যে পড়েছি। আর ফরজ তরক করলে নামাজ হয় না। আর এটা আমরা 5 নম্বরটা আবার পড়ি। সফরের অবস্থায় 4 রাকাত 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাতই শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে কি নফল। সুতরাং যদি 2 রাকাত পর তাশাহুদের জন্য বসা হয় তাহলে নামাজ সহি হবে, আর বসা না হলে নামাজ সহি হবে না, কেননা এটা ছিল আখেরি বৈঠক, যা ফরজ। আর ফরজ তরক করলে নামাজ সহি হয় না। 6 হুজুর, নম্বর। হুম। হুজুর, এই এই পড়াটা ছাত্ররা বুঝছে নাকি একটু জিজ্ঞেস করেন। আপনি বুঝছেন কিনা বলেন। বুঝছি, এবার আমার মনে হচ্ছে আরিফ ভাই, ডাক্তার সাহেব এদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়, বুঝছে নাকি। এরা মনে করবে যে সুন্নতের কথা এখানে, নামাজটা হচ্ছে কিন্তু ফরজের কথা এখানে উল্লেখ হয়েছে। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে সুন্নাতের কোনো কসর নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে সব ফরজ নামাজের আলোচনাই চলছে। হ্যাঁ, হুম, এটা তো এইটাই। হুজুর, সুন্নাতের এটা কোনো তো হুজুর কসর নেই। বলেই দিলেন যে সুন্নতের কোনো কসর নাই। মানে কোন সুন্নতের কোনো কসর নেই। সুন্নত পড়লে যদি কেউ আরম্ভ করে তাহলে তাকে 4 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, আর যদি কেউ 4 রাকাত নামাজ মানে 4 রাকাত মানে পড়ে নাই মুসাফির, তাহলে তার 2 রাকাত হবে কি ফরজ, আর 2 রাকাত হবে নফল। আর যেটা পরের মাসলা, তো মানে শেষের অংশে বলা হলো যে 4 রাকাত, মানে তার তো আখেরি বৈঠক হলে 2 রাকাতের শেষ বৈঠকটা। এখন আখেরি বৈঠক যেহেতু ফরজ, আর ফরজ তরক করলে পরে নামাজ সহি হয় না। এই জন্য আখেরি বৈঠক বাদ দিয়ে আবার যদি 2 রাকাত পড়া হয় তাহলে সে নামাজ কি হয় না, সহি হয় না। এই জন্য মানে আখেরি বৈঠক করতে হবে, এই 2 রাকাতের পরেই আপনার সালাম ফিরাতে হবে। আর যদি যেমন কেউ ভুলবশত পড়ে নাই তাহলে তার ওই 2 রাকাত কি হবে, ওই 2 রাকাত নফল হয়ে যাবে। হুজুর এখানে সহজ কথা হচ্ছে যে কেউ যদি সুন্নত নামাজ পড়তে হয় তাহলে পরে পুরাই পড়তে হবে, আর সুন্নতের কোনো কসর নাই, কোথাও কোনো কসর নাই সুন্নতের। হ্যাঁ, হিসাব হলে একটা, হ্যাঁ, কোনো কসর কসর নাই। সুন্নাতের কোনো কসর নাই। যদি কেউ কসর নাই। পড়ে আরম্ভ করে তাহলে 4 রাকাতই পড়তে হবে। এই জন্য ঝামেলা যদি থাকে তার পড়ার দরকারই নেই। আর ঝামেলা যদি না থাকে তাহলে মুসাফির এরা কি করতে পারে, তার জন্য কর্তব্য, মানে সে পড়তে পারে আর কি। মানে একটাই হিসাব হুজুর যে শুধু ফরজের কসর আছে, হ্যাঁ, আর কোনো কিছুর কসর নাই। হ্যাঁ। আচ্ছা, আবার তো প্রশ্নমালা শুরু হয়ে 6 নম্বর। যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার 2টি পথ থাকে, দেখেন এই মশলাটা কিন্তু বেশি আমাদের দরকার, এটা বারবার হয়ে থাকছে আমাদের ক্ষেত্রে। যদি উদ্দিষ্ট স্থানে যাওয়া 2টি পথ থাকে এবং এক পথের দূরত্ব হয় 79 কিলোমিটার, আর অন্য পথের দূরত্ব হয় কম, তাহলে যে পথে সফর করবে সে পথের দূরত্বই বিবেচ্য হবে। সুতরাং প্রথম পথে সফর করলে তুমি মুসাফির হবে, দ্বিতীয় পথে সফর করলে তুমি মুসাফির হবে না। এটা কিন্তু আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জে, মানে আমাদের এই এলাকার
মানে যে এলাকাতে আমরা বসবাস করতেছি, এটা রহনপুর পৌরসভা। এখান থেকে আমাদের রাজশাহীর দূরত্ব, মানে আমাদের রাজশাহী তো এটা সিটি সিটি শহর। এখানে তো আমাদের মনে করেন যে মানে যেতে হয় হর হামেশা। তো এই জন্য আমাদের এখান থেকে রাজশাহীর দূরত্ব হলো 80 কিলোমিটার। এটা আমরা যদি কিসে যাই, বাসে যাই অথবা অন্য মোটর সাইকেলে যাই, তাহলে এটা 80 কিলোমিটার হয়। ওখানে আমরা মুসাফির হইতে পারি। কিন্তু ভেজাল হলো যে ট্রেনে গেলে 80 কিলোমিটার হয় না, 75 কিলোমিটার মতো হয়, 75-72 কিলোমিটার হয়। তো এখন অনেক সময় এটা নিয়ে আমাদের মাঝেও মাসলা নিয়ে তাহাকি করা হয় যে এটা কিভাবে হবে, মুসাফির হবে কি হবে না। তো এটা নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি। যারা যে পথে যাবে সে পথে অতিক্রমটাই হলো তার মেন উদ্দেশ্য। এখন যদি 80 কিলোমিটার হয়ে যায়, 79 কিলোমিটার, তাহলে সে মুসাফির। আর ট্রেনে গেলে যদি 75 কিলোমিটার হয়, তাহলে সে মুসাফির হবে না। এটাই, এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু ট্রেনের পথটা হচ্ছে মানে বেশি আঁকা বাঁকা নয়, সোজা পথ, বেশি সোজা পথ। যেহেতু আমাদের চাপাই থেকে রাজশাহীর একদম সোজা স্ট্রেট, এই জন্য কোনো আঁকা বাঁকা নাই সেরকম। এই জন্য এই পথটা অনেক কাছে হয়। আর আমরা যে স্থল পথে যাই, বাসে হোক অথবা মোটর সাইকেলে হোক, এগুলো 80 কিলোমিটার হয়। এদিকে আঁকা বাঁকা, এদিকে যাই ওদিকে যাই। আচ্ছা, তাহলে এই মশলাটা আমরা বুঝতে পারলাম তো। যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার দুটি পথ থাকে এবং এক পথের দূরত্ব হয় 79 কিলোমিটার আর অন্য পথের দূরত্ব হয় কম, তাহলে যে পথে সফর করবে সে পথের দূরত্বই বিবেচ্য হবে। সুতরাং প্রথম পথে সফর করলে তুমি মুসাফির হবে, আর দ্বিতীয় পথে সফর করলে মুসাফির হবে না। এখান থেকে থাক, সময় শেষ। কালকে প্রশ্ন ধরবেন হুজুর, কালকে না আগামী সপ্তাহে? হ্যাঁ, আগামী সপ্তাহে প্রশ্নগুলো আপনারা ঠিক করে আসবেন হুম। না সবাই। পারলেও আপনারা না পারলেও যে প্রশ্নগুলো, দাঁড় করাই দেবেন, যারা যারা হ্যাঁ, পারবেন না তাদেরকে দাঁড় করাই দেবেন। এখানে প্রশ্ন আছে, মোট 11টি প্রশ্ন আছে। অবশ্যই আপনারা প্রশ্নগুলো ঠিক করে আসবেন। আর একটু ইয়ে দিয়ে দেন হুজুর, যদি না পারলে দাঁড় করাই দেবেন বেঞ্চের উপরে। হ্যাঁ, বেঞ্চের উপর, হ্যাঁ, বেডের উপর দাঁড় করে দেবেন ইনশাল্লাহ সবাই। সবাই একটু মনোযোগী হয়ে এই যে মশলাটা আজকে পড়ানো হলো, তো এগুলো আমাদের আসলেই সবার দরকার। এই হ্যাঁ, জন্য পুরো কয়েকবার পড়লে দরকার। ইনশাল্লাহ এগুলো জব্দ হয়ে যাবে। সবাই পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। জি, হুজুর বেহেশতে জোহর আর এসব ফিকা শিখি, এটা খুব মনোযোগ দিয়ে পড়া আমাদের খুবই দরকার। আর হুজুর মুফতি যেগুলো সাহেবের আপনারা যে পড়তেছেন না, ব্রেনেন্স যেটা আছে তো। সহজভাবে, যেমন যে আপনাদের আরবি আরো যেগুলো ব্যাকরণ শিখতেছেন, এগুলো আরবি শেখার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এই যে ব্যাকরণ শেখার আগে, আপনি আরবি শেখার আগে আপনি মাসালাগুলো জানতে পারতেছেন এসব জি, ফিক শিখি থেকে, বেহতেজিয়ত থেকে। এটা অনেক উপকার। কেউ হয়তো শেষ পর্যন্ত পৌঁছতে পারলো না বা পড়তে পারলো না বা যেতে পারলো না, তো এখন ওই তার ব্যাকরণ শেখাগুলো সব বৃথা যাবে। কিন্তু এটা যে পড়তেছি, এটা কিন্তু বৃথা যাবে না। আমি যতটুকু পড়বো অতটুকুই আমার কাছে এটা আসবে, আর জি, এতটুকুর উপর আমি আমল করতে পারবো, অতটুকুই আমার জানা থাকবে। এই জি, জন্য জি, এটা অবহেলা না করা। অনেক সময় হয়তো আমরা ওই যে এটা তো আমি পারি রে, তো এটা অত মনোযোগ দেওয়া দরকার নেই, এটা বাংলা কিতাব, এটা আমি একবার পড়ে নেবো তাহলে মনে হয় আমার হয়ে যাবে। না, এটা এরকম কখনোই আপনারা মনোভাব করবেন না। আর সবার হুজুর কাছে একা অনুরোধ একা থাকবে, পড়লে অনেক সময় মাসালা হাল হতে চায় না, যেখানে ঢোকে না, না। একা একা পড়লে ওই পরিমাণ মানে মাথার মধ্যে আসে না। জি, অনেক সময় পড়তে পড়তে বিরক্ত মনে করে, এই পড়বো না। তো অনেক সময় কি হয় যে ওস্তাদের কাছ থেকে শুনলে কথাগুলো এটা জেহেনের মধ্যে ঢুকে যায়। অনেক সময় দাওরা হাদিসে যখন পড়তাম বা মেশকাতে, তখন ওস্তাদের এত বেশি কথা বলতো, মানে এক হাদিসের উপর কথা বলতে 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 সময় শেষ হয়ে যেত। তো ওই যে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার কারণে ও কথাগুলো এখনো কানে ভাসে যে না, এটা তো এইভাবে উনি বলেছিলেন। এই জন্য অবশ্যই আমরা একটু এটাতে মনোযোগী হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি লেখাপড়া করেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব,
ডাক্তার সাহেব, রে রাসেল